আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে রনি মামা কবিরাজ ঘরের লাইফের সঙ্গে যুক্ত আছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহ ও অশেষ রহমতে আপনাদের ভালোবাসে ইনশাল্লাহ আমরাও ভালো আছি। ভালো থেকে চলে আসলাম সেই ভয়ানক বাগানে, যেখান থেকে সেই বাচ্চাটাকে উধাও হয়ে গেছে। তো ইনশাল্লাহ আপনারা গত পর্বে দেখছেন যে বাচ্চাটার বাবা এসে বলছে যে ওনার বাচ্চা, উনি খুব কাতর, ব্যথার কাতর। উনি এসে আমার হাত জড়ায় ধরে বলছে যে কবিতা সাহেব, যেভাবে হোক আমার বাচ্চাটাকে আপনি উদ্ধার করে দেন। তো ইনশাল্লাহ উপর আল্লাহর দোয়া আছে, আপনাদের ভালোবাসা আছে, ইনশাল্লাহ আমি আসছি আজকে বাচ্চাটাকে উদ্ধার করার জন্য। তো অবশ্যই আমি বাচ্চাটাকে উদ্ধার করার চেষ্টা করবো আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমত থাকলে পরে আমি বাচ্চাটাকে উদ্ধার করতে পারবো। তো এই সেই ভয়ানক বাগান যেখান থেকে আর কি বাচ্চাটা উধাও হয়েছিল। এখানে কিন্তু আমি কালকে দেখছি যেখান থেকে কান্নার আওয়াজ আসে। তো কান্নার আওয়াজ আসুক আর যাই আসুক, ইনশাল্লাহ আমি আজকে এখানে আসছি বাচ্চাটাকে উদ্ধার করে তার যে মায়ের শূন্য কোল, ইনশাল্লাহ সেই কোলে ফিরায় দিয়ে আমি তার সেই মায়ের বুকটা ভরায় দিতে চাই ইনশাল্লাহ। তো ভাই, আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। তো আমাদের সঙ্গে আছে হারুন ভাই, আসসালামু আলাইকুম। সঙ্গে আছে জাফর ভাই, আসসালামু আলাইকুম। ক্যামেরা আছে শাহিন ভাই। তো জাফর ভাই, আগাই চল। জি ভাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই, এই যে আম বাগান, এখানে এই বাচ্চাটা কিন্তু আম কুড়াতে আসছে, বাচ্চাটা কিন্তু মেসেজ হয়ে গেছে। এই বাচ্চার বাবার মায়ের আহাজারে দেখে ভাই খারাপ। মায়ের যে কি আহাদার কি যে শূন্য কোল, কোনটা যেরকম খেয়াল না দিতে পারতেছি ঘরে দিন না পারতেছি, ততক্ষণ আমার চোখে আর ঘুম নেই। এই যে জায়গা, এই জায়গায় আমি থেকে ভয়ানক জায়গা। এই জায়গায় কিন্তু আপনি গতকালকে ভাই কান্নার অবস্থায় ছিলেন। এইদিকে ক্যামেরা ধরেন, এইদিকে ভয়ানক হতে পারেন বাগানে, মানে এইরকম যে ঘটনা হয়, একটা ছেলে উধাও হয়ে গেল, একটা কিছু ঘটনা সামনে আমরা হয়ে যাই। আমরা কিন্তু এই বাগানে আজকে সেই শিশুটাকে আমাদের কুয়াশা উদ্ধার করবে এবং তার মায়ের কোলে কিন্তু ফিরাই দেবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া রাখবেন। আমাদের কুয়াশার যে উদ্দেশ্যে আসছে এই দিকে আমাদের কুয়াশার যে উদ্দেশ্যে আসছে অবশ্যই জানে উদ্দেশ্য সফলতা অর্জন করতে হবে। অবশ্যই আপনারা দোয়া করবেন। কান্নার আওয়াজ পাচ্ছি না ভাই। কান্নার আওয়াজ পাচ্ছেন না ভাই? না, আপনারা কি পাচ্ছেন? না ভাই, আমরা কোথায় থেকে পাবো? আপনি যখন পাচ্ছেন না, না ভাই তেমন কোনো আওয়াজ আমার কানে আসতেছে না ভাই। ভাই, কান্নার আওয়াজ তো পাচ্ছি না। তো ভাই, একটা কথা কি, ও বাচ্চাটাকে যেখানে লুকায় রাখুক কিনা কেন, জি বাচ্চাটাকে আমি উদ্ধার করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই, আমরা যেটাই করি অবশ্যই যেন এই কত বড় জঙ্গল! মায়ের কোল করে দিতে পারেন। বলে তো আমি সীমা রেখে ছিল না। হ্যাঁ ভাই, পিস করবেন না কিন্তু ভাই, জায়গাটা কিন্তু অনেক ভয়ানক একটা জায়গা, অবশ্যই আপনারা ঘুরবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবধানে, অনেক ভয়ানক জায়গা। আফ্রিকার জঙ্গল ফেল। কান্নার আওয়াজ পাচ্ছি না, বাচ্চাটা পান নাই ভাই। এখান থেকে কি ও কি অন্য কোনোখানে ভাই 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, ভয় পাবেন না, ভয় পাবেন না, কেউ ভয় পাবেন না, কেউ ভয় পাবেন না। হ্যাঁ ভাই, আমরা করে যান।
আমরা ওই দিক গেছেন কি জন্য গেছেন ওই দিক? আগান। ভাই এইখানে কিন্তু এই গাছে আছিল ভাই। আপনি একা একা ওইদিকে দৌড় কেন? ভাই আমি তো একটা মানুষ ভাই, আমার এইরকম কিছু দেখলে আমার খুব ভয় পাই আপনি ভাই। জানেন না যে আমি আছি সঙ্গে? আপনাকে কোন এই বেরোয় আমি দুইবার দেখলাম যে আপনি এই কাজটা করছেন। আমি যখন এখানে আসবো, আমি যখন কোনো ইনভেস্টিগেশন আসবো, ভাই লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ ভাই। ভাই এই গাছেই বসেছিল ভাই। ভাই এই গাছে কিন্তু দেখতে ভাই। ভাই আগায় না ভাই, সাবধানে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখলে কোনো কিছু না। আমার গলা টলা শুকে আসতেছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার। ও বুঝতে পারছে, হ্যাঁ, ও বুঝতে পারছে যে আল্লাহু আমি আকবার, এখানে আছি। আল্লাহু আকবার। এখানে আমি আসছি। ওর খবর আছে, ওর খবর করে গাড়ি ভাই চলতেইছে ভাই। ভাই চলতেইছে ভাই। এই জাফর ভাই, কোন সাহস এখানে আছে? আমাকে দেখার পরে এইখানে আমি থাকি, এইখানে আমাকে দেখার পরে এই দিকে আসায় আসা সাহস কোথায় থেকে হয় তোদের? এই ও আমি একটু আগে তুই এখানে বসেছিলি, আমাদের যে ভয়টা দেখাইছি সেটা তুই? ও তুই? কে তুই? তুই কে? দেখতেছেন জাফর ভাই শরীরে কিন্তু সে তুই কে? স্বর্ণপূর্ণ হয়েছে। জাফর ভাই কি করতেছে? সেই যে বাচ্চাটা যে মানে তুলে নিয়ে গেছে, হয়তো আজকে এর কাছ থেকে পাবি না। বাচ্চার সন্ধান পাওয়া যাবে ইনশাল্লাহ। আপনারা দোয়া রাখবেন, সবসময় দোয়া করবেন, আর কমেন্টে জানিয়ে দিবেন যে কে কোথায় থেকে দেখতেছেন। অবশ্যই আমাদের ছোট চ্যানেলটা কমেন্টে জানিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব যে করবেন। উদ্দেশ্যে এখানে আছে জোর সে হাত উদ্দেশ্য করে বলছি। কোনোভাবে তোদের কোনো হবে না, কোনোভাবেই না। বাচ্চাটাকে কই রাখছিস বল, বাচ্চাটা কোথায় বল? এই বাচ্চা হ্যাঁ, বাচ্চাটা বল। বাচ্চাটা কই রাখছিস? যদি সোজাসুজি যদি কথা না বলি, আমার কণ্ঠশক্তি দ্বারা যদি আমার বলতে হয় যে বাচ্চাটা কই রাখছিস, তোদের কিন্তু কাউকে বাঁচতে দেবো না। একদম কিন্তু প্রত্যেক জনকে মেরে ফেলবো। বল বাচ্চাটা কই রাখছিস? বাচ্চা তোর যে উদ্দেশ্যে আসছে কোনোভাবে এই উদ্দেশ্য তো পূরণ হবে না। কোনো বাচ্চা নাই এখানে, তোরা চলে যা, চলে যা। বাচ্চা তো আছে, আর বাচ্চা তো আমি নিয়েই ফেলবো, কিন্তু তোকে কিভাবে জাত করতে হয় সেটা আমার জানা আছে। দেখি এই সেই যে শুধু একা না, এর অধিক আছে। সে বলতেছে এখান থেকে চলে যাচ্ছে, আমাদের চলে যাইতে বলতেছে। এই বল বাচ্চা কোথায় বল, বাচ্চাটা কোথায় বল, বাচ্চাটা কোথায় বল? বাচ্চাটা কোথায় বল? হ্যাঁ, বাচ্চাটা কোথায় বল? বলছি না, তোরা যে উদ্দেশ্যে এখানে আসছিস কোনোভাবে তোর এই উদ্দেশ্য পূরণ হবে না। উদ্দেশ্য তো আমি পূরণ করবোই, আর এখান থেকে বাচ্চাকে যেখানে তোরা লুকায় রাখিস না কেন, সেই বাচ্চাটাকে নিয়ে সেই মায়ের পূর্ণ কোল আমি ফিরাই দেবো। এখন তোরা শুধু বল যে কই বাচ্চাটা রাখছিস বল। কোনো জায়গায় বাচ্চা নাই, কোনো বাচ্চা নাই এখানে, কোনো বাচ্চাই না। বলবি না? দেখেন কিন্তু রনি ভাই, কেন বলবি? কেন বলবি? নিয়ে গেছেন কিন্তু আপনার বাচ্চাকে নিয়ে গেছেন। কেন বলবি? কালকে রনি বলাবো, ভাই বলাবো, কান্নার আওয়াজ শুনতে পাইছে। বলাই তাহলে। ভালো, তাহলে এখান থেকে চলে যা। আপনি কোনো বাচ্চা নাই এখানে, কোনো বাচ্চা নাই। ছোট্ট শিশুটাকে কি জন্য নিয়ে গেছেন? কি অপরাধ তার? কেন বলবো তোরে? তাবুকের বাড়ি যখন ফিরে পড়বে, এই যে গুরুজির দেওয়া পাগড়ি আমার, এটা পাগড়ি না, এটা চাবুক হিসাবে ব্যবহার করি আমি। আচ্ছা,
সহজে রনি ভাই আল্লাহ বল বাচ্চা কথা বল। আমি বলছি না যদি আমার সাথে মুখ খোলাতে হয় তাহলে তুই মারা পড়ে যাবি। বল বাচ্চা কথা রাখছি। ছোট্ট একটা শিশু কি অপরাধ ছিল? সে আম কুড়াতে আসার পর তাকে উধাও করে তুলে নিয়ে চলে গেল। বল বাচ্চা কথা বল। বল সোজা আঙুলে কিন্তু ঘি উঠে না, সোজা আঙুলে ঘি উঠে না। আঙুল যখন দেখা করছে রনি ভাই তখন কিন্তু বলতেছে যে হ্যাঁ আমি বলবো। বল বাচ্চাটার কথা বল। ওই বাচ্চা আমার কাছে নাই, তোর কাছে নাই মানে? কাছে নাই, এই বাচ্চা তোর কাছে নাই? তাহলে বাচ্চা কার কাছে আছে? বলতে পারবো না। বলতে পারবো না? খুলবো পাগড়ি খুলবো? দেখেন আপনি ভালোই ভালোই বাচ্চার সন্ধান দিয়ে দেন। কি খারাপ, কি খারাপ, বাচ্চা তোর কাছে নাই তো বাচ্চা কার কাছে আছে? কি খারাপ। তুই এখানে কি করতেছিস? বল বল বল। ভয়ানক একটা ঘৃণা। কেমন করতেছে দেখেন। আল্লাহু আকবার, বল বাচ্চা কথা। আল্লাহু আকবার। আমি বাচ্চার খবর জানি না, বলছি না। তুই জানিস না? কে জানে? কে জানে বাচ্চা খবর? কে জানে বল? আমি বলতে পারবো না। বলতে পারবো না? আপনি বলবেন, আপনি কাজ শুদ্ধ বলবেন না মানে? এই দেখুন বেয়াদবি করেন না তো। আমি যদি তোকে ধরি একদম পুরো মেরে ফেলবো, আধা মাটির তল কিন্তু গেড়ে ফেলবো। তাই সোজাসুজি বল যে বাচ্চাটা কই রাখছিস আর বাচ্চাকে কোথায় নিয়ে গেছিস? বলছি না, আমি এই বাচ্চার ব্যাপারে আমি কিছুই জানি না। আমি জানি বাচ্চা এই বাগানের মধ্যেই আছে। আমি কালকেও বাচ্চার কান্নার আওয়াজ পাইছি এই বাগানে। বল বাচ্চা কোথায়? বলবি না? বল বল বাচ্চা কোথায়? বল বাচ্চা কোথায়? বল কি একটা খারাপ একটা জিন্নাত। দেখেন রনি ভাই কিন্তু শাস্তির উপর শাস্তি দিয়ে যাচ্ছে, অথচ তারপরে কিন্তু সে স্বীকার করতেছে না যে সেই বাচ্চাটাকে সে নিয়ে গেছে। জিন্নাত অবস্থান করছে। আরো চিন্তা করতে গেছে। রাসূলুল্লাহ বড় মালিক, এই বড় মালিক কে আছে? এই বড় মালিক কে? এই ভালো ভালো বলেন, আপনি বড় মালিককে, বড় মালিক কে? আর বাচ্চারা সেই কোথায়? বল। বাচ্চাটা কোথায় বলেন। ভালো ভালো বলতে তুই এখানে কেন? বল। বলতে বলতেছি। বড় মালিক, তুই এইখানে কি করিস? বল। বড় মালিক অবস্থান করতেছে। বড় মালিক তাকে আমি কখনো দেখি নাই। মানে কি? বড় মালিক কে? আমি এখানে সামান্য পাহাড়াদার, মাত্র পাহাড়াদার। এই চারিদিকে আমি ঘুরে বেড়াই। এই চাকরি করবে না। আর বাচ্চারা কই রাখছিস? বাচ্চারা আমি জানি না, বাচ্চারা বিষয় কে জানে? বল। আমি বলতে পারবো না। মেয়েকে বারবার বলতেছি ভালো ভালো বাচ্চা সন্ধান দিয়ে দেখতেছি। এই বড় মালিক, এই বড় মালিক কে? বল। এই বড় মালিক অনেক ভয়ানক, অনেক ভয়ানক। এখানকার বাচ্চা, সে এই বাচ্চা। বড় মালিক এইখানকার বাচ্চা বড় মালিক। মানে সে নাকি বড় মালিক। তাকে আমি চিনি আর না, এ হলে এই বাগানে, কখনো দেখি নাই। মানে এই আম কিন্তু বাগানটা তার ইশারায় আমি সে চলি। পাহারা দেয়, রাতের বেলায় পাহারা দেয়। তার ইশারায় চলি আমি, তার ইশারায়। দেখেন, তার ইশারায় তার ইশারায় চলে। চলে। যখন যা বলে, হ্যাঁ। যখন আমি তাই করি, তাই এখন আমি শোন, এই বাচ্চাটাকে তুই উঠাই নিয়ে আইছিস? আমার উঠানোর সমর্থন নাই। তাহলে বাচ্চাটাকে কি উঠাইছে? বল। এই বড় মালিকের কাছ থাকা হ্যাঁ। অনেক জিন্নাত তার ভক্ত। তাহলে তুই এখানে কি করিস? তুই এখানে কি করিস? তোর এখানে কি কাজ? আমাকে শুধু চারিদিকে নজর রাখতে বলেছে এবং কোন ছোট্ট শিশু এবং গর্ভবতী মেয়ে এবং যে পবিত্র ছাড়া এখানে আসে অপবিত্র ভাবে
তাদের খবর দেই আমি। এখানে ঢুকে তাদের ব্যাপারে আমি তাদের কাছে খবর তাহলে দেই। তুই তোর বড় মালিকের চামচা, হ্যাঁ? তোকে এখানে চামচামি করতে রাখছে। মানে সব রকম ক্ষয় খবর তার বড় মালিক এই বড় মালিকের কাছে তুই পৌঁছাস? পৌঁছায়, ঠিক আছে? আমার ক্ষমতা নেই তার কাছে পৌঁছানো। তাহলে সে মহান, সে অনেক ক্ষমতার অধিকারী। তার কাছে আমার পৌঁছানোর ক্ষমতা নেই। আপনি শুধু এটুকু বলেন যে বাচ্চাটা ভালো আছে, কিংবা এখন বেয়াদবি করেন না, যেন সে জানে, সে জানে, আমি বলতে পারি না। তোর বড় মালিক, তোর বড় মালিক যেইখানে থাকুক না কেন, আর তোকে তোকে তো ইচ্ছা করছে যে তুই এই খবরাখবর দিস তো, তোকে ইচ্ছা করছে কি জানিস, সে আমাকে রাখেছে, পায়ের তলে পিষে মেরে ফেলতে। আমাকে মারলে কিন্তু বড় মালই শেষ। রনি ভাই, একে মারা যাবে না, এর দ্বারাই কিন্তু বড় মালিকের খোঁজটা নিতে হবে ভাই। একে আমি কিছুই করবো না বড় মালিকের আজকে। খোঁজ আমি নিজেই জানি না, তার ইশারায় আমি কাজ করি, তাকে শোন। আমি আজ পর্যন্ত দেখি না, তোরা দেখবি। আমি বলি তো তোকে চাইলে পারি এখন আমি মেরে ফেলতে পারি, কিন্তু তোকে আমি মারবো না। শুধু আমাকে ছেড়ে দে। এই খবরটা এই ভাই, এই খবরটা আমি তোকে পৌঁছানোর জন্য তোর বড় মালিকের কাছে, যে তোর বড় মালিককে গিয়ে বলবি যে বড় মালিক তোর বাপ আইছে। হ্যাঁ, এখন তুই ডাক দিয়ে খবরটা পাঠাবি, সেটাই ভালো। কারণ তোকে কে পাহারা দাঁড়াচ্ছে, তুই সব খবর দিস, তুই এই খবরটাও দিবি যে এই বাগানের মধ্যে যে শিশুটাকে নিয়ে আইছে, ওর বাপ আইছে, তোদের বাপ আইছে। হ্যাঁ, কিছুই করতে পারবি না, সে মহান। এ মহান। আপনি হয়তো আমাকে জানিস না যে আমি কি করতে পারি। যতই শক্তির অধিকারী হোক না কেন, রনি ভাই কাছে সে তুচ্ছ। চেষ্টা আপনি করে কি মনে দেখতে করেন? পারি। চেষ্টা করে তার কাছ থেকে সেই বাচ্চা ছিঁড়ে আনা অসম্ভব, কালকে আমি আমি তো ডাকছিলাম যে বাচ্চাটা নিয়ে গেছে তাকে, কিন্তু তুই যে এসে এই জাফর ভাই তার হাজির হয়েছিস। হ্যাঁ, অনেক অনেক বড় ভুল করছিস। আমাদের বেয়াদবি করবেন না বলতেছি কিন্তু। আমাদের টিমের প্রতি যে আপনি যে আক্রমণ চালাইছেন, অনেক বড় ভুল করছে। আমি করাই, আমি বলি তুই এখন তোকে আমি ছেড়ে দেবো, তোর বড় মালিককে গিয়ে বলবি যে বাচ্চা ও যেখানে রাখুক না কেন, বাচ্চার উদ্ধার করে দিয়ে যাবো ইনশাল্লাহ, আল্লাহ রহমতে। আমি বাচ্চার যদি কোন রকম ক্ষতি করে বড় মালিক, এই বলছি বড় মালিকে কিন্তু উদ্দেশ্যে আছি, কি একদম উদ্দেশ্য? আসমান মাটির নিচে পুঁতে ফেলবে রনি ভাই। পারবি না, তোরা চলে যা, যদি কোন রকম ওই বাচ্চার ক্ষতি করে। ভালো তাইলে চলে যা, যা। আমরা তো চলে যাবো, আমি তোকে বিদায় করে দেবো এখন। তুই বিদায় হয়ে চলে যা, গিয়ে তোর বড় মালিকের কাছে খবর দিবি যে এই বাগানের মধ্যে, আপনার বাগানের মধ্যে আপনার বাবা আইছে। অবশ্যই তার কাছে খবর যাবে, কেন যাবে না? হ্যাঁ। তুই আমাকে যে কষ্টটা দিছিস, এই কষ্ট কষ্ট তো কিছুই না। হিসাব আমাদের বড় মালিক নেবে। এই বড় কষ্ট মালিক কিছুই না। তুই এখন জাফর ভাই শরীর ত্যাগ করে চলে যাবে। যা, তোর বড় মালিকের কাছে চলে যা। যা, যা, নাকি আবার এটা বের করবো, এটা বের করবো। আমি চলে যাবো, যা, যা, তোর বড় মালিকের কাছে যা। ছেড়ে দে। কি একটা ভয়ানক গরু মালিক, তারা নাকি অনেক গরু আছে, সে পাহারাদার, মানে মাথায় ঢুকতেছে না গো। রনি ভাই ভাই আপনার পরে অনেক ধকল গেছে ভাই, আপনার পরে একটা দুষ্টু দিন হাজির হয়েছিল, আসর হয়েছিল আপনার পরে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি কথা দিয়ে গেলাম, এই সেই বড় মালিক, কারণ ওর পাহারাদার তো চামচা এইখানে রাখছে পাহারা দেওয়ার জন্য। ও এসে কিন্তু জাফর ভাই পর হাজির হয়েছে। ইনশাআল্লাহ কালকে আমার ডন্ডির মধ্যে ওর বড় মালিকের কথা বলতে, সেই বড় মালিককে হাজির করে বাচ্চা ওই বই রাখছে, এই বাচ্চাটা আমি উদ্ধার করে তার মায়ের যে শূন্য কোল, যে মা আহাজার করতেছে, ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি থাকে, কালকে আমি তার মায়ের কোলে ইনশাল্লাহ
আমি বাচ্চাটা ফিরাই দেব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর জাফর ভাইকে দেখলেন তো কি অবস্থা করছে, সেই চামচা, এই পাহারাদার, ভয়ানক দিননাথ। তো ইনশাল্লাহ আমি বড় মালিকের, বলছে যে বড় মালিকের সন্ধান অবশ্যই কালকে আমি করব, আর কালকে বাচ্চাটা ইনশাল্লাহ আমি উদ্ধার করব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন, ওই পরিবারকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সেই দোয়াটা আপনারা অবশ্যই করবেন। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।